দাদা এবার কি বিষয়ে আপনি গান বলবেন? আসলে গান তো লালন সঙ্গীত গাইতেই হবে। গান যখন গাইতে বসছি, তো এখানে একটা ঘর সংকট বিষয়ে হ্যাঁ গান লেখা আছে সম্ভবত। আচ্ছা, তো এখানে যদি আলোচনা বলি তাহলে আলোচনাটা এইভাবে উনি করতে চাচ্ছেন লালন, যে পারে লয়ে যাও আমার, পারে লয়ে যাও আমায়। তো পারে বলতে এপারে আমি বসে আছি, জাস্ট ওই পারে যাওয়ার সম্ভবত আমার বাসনা কামনা বা আমাকে যেতে হবে। কি উপায়ে যাব সে উপায় হ্যাঁ আমাকে নিয়ে যাও। আমি ওপার হয়ে বসে আছি, ওহে দয়াময়। তো আমার সৃষ্টিকর্তাকেই হয়তো বা এখানে বলা হচ্ছে, হয়তো বা কি এটা শিওর যে সৃষ্টিকর্তাকে দয়াময় বলতে সৃষ্টিকর্তা একজনই। হ্যাঁ, তো জাগতিক বিষয় সম্ভবত আধ্যাত্মিকে উনি এভাবে বলতে যাচ্ছেন যে এই বিশাল ধরাধাম, এই ধরাধামে আমি বসে আছি, তো কোনো একদিন আয়ুষ্কাল আমার শেষ হবে, তুমি নিয়ে যাবে আমায়, এই অপেক্ষায় হ্যাঁ রত আমি। তো আমি একা রইলাম ঘাটে, ভানু সে বসিল পাটে, তোমা বিনে ঘর সংকটে, না দেখি উপায়। তো আমি একা রইলাম ঘাটে, ভানু সে বসিল পাটে। এখানে ভানু ভানু মানে হলো সূর্য নাকি? সূর্য, হ্যাঁ সূর্য। তার মানে জীবন বেলা আমার শেষ হয়ে যাচ্ছে জীবনবেলা নাকি? তোমার বিধি উপায় নেই প্রভু বা সৃষ্টিকর্তা, যাই হোক এমনই কিছু বোঝাচ্ছে যে আমার জীবন সূর্য শেষ, হ্যাঁ ডুবে যাচ্ছে, এখন আমাকে তুমি নিয়ে চলো। আচ্ছা গেল, নাই আমার ভজন সাধন, চিরদিন কুপথে গমন, নাম শুনেছি পতিত পাবন, তাই তো দে দোহাই। অবশ্যই। আচ্ছা আচ্ছা, পতিত পাবন মানে আবার সৃষ্টিকর্তা ভগবানকে উনি বোঝাচ্ছেন নাকি? নাই আমার ভজন সাধন মানে আমি এতটাই অধম যে তোমার গুণকীর্তন কোনোদিন করিনি। যে যে বিষয়গুলোর উপরে সৃষ্টিকর্তা মানুষকে বা আমাকে হ্যাঁ চলতে বলছে সেটা কোনোদিন আমি করিনি। কিন্তু না করলে কি জীবন বেলা আর থেমে থাকবে? এখন যেহেতু জীবনের হ্যাঁ সূর্য শেষের দিকে, এই কৃতজ্ঞতাই প্রকাশ করছেন হয়তো বা কবি লালন সাই। তো চিরদিন কুপথে গমন, নাম শুনেছি পতিত পাবন, হ্যাঁ তাই তো দিল ভাই। আচ্ছা, অগতির না দিলে গতি, হে প্রভু তুমি যদি এই অগতির গতি না করে দাও, ও নামে রহিবে ক্ষতি। নাকি ও নাম যে তোমার সার্থক হবে না বা বদনামে পরিণত হবে। লালন কয় অকুলের প্রতি কে বলবে তোমায়, অকুলের প্রতি কে বলবে তোমায়, মানে বাবারও বোঝাচ্ছে সৃষ্টিকর্তা, প্রভু তুমি যদি আমাকে না এই ধরাধাম থেকে উদ্ধার করো তাহলে আমার তো উপায় নাই। আর যদি তুমি নাই বা করো তাহলে কিন্তু আবার তুমি সৃষ্টিকর্তা বা তুমি যে মহান, এটা তো আগামী প্রজন্মের কাছে কি বিলুপ্ত হয়ে যাবে। এই কথাটা তো জোরদারে থাকবে না। ওইটা নিয়ে এখানে আসো, আমি দেখি সুরে কি কি কেমন হচ্ছে। আচ্ছা দাদা, একটু ভালো লাগে লালন সাই। আমি আগে বলছি আবারও বলছি, লালনকে আলোচনা লালনের পারি না, কিন্তু ভালো লাগে শুনতে তার কথাগুলো, ভাবতে ক্লিয়ার বুঝতে পারি না, বোঝার চেষ্টা করি যতটুকু স্বাদ পাই। পারে লয়ে যা
বারে লয়ে যাও আমায়। আমিও পার হয়ে বসে আছি, আমিও পার হয়ে বসে আছি, ওহে দয়াময় পারে লয়ে যাও আমি একা রইলাম ঘাটে, মানুষে বসিল পাশে, আমি একা রইলাম ঘাটে, মানুষে বসিল পাশে, আমি তোমা বিনে ঘোর সংকটে, আমি তোমা বিনে ঘোর সংকটে, আমি তোমা বিনে ঘোর সংকটে, না দেখি উপায়, আমি না দেখি উপায়,
ও গতির না দিলে গতি ওই নামে রহিবে ও গতির না দিলে গতি ওই নামে রহিবে লালন কয় ফুলের পতি লালন কয় ফুলের পতি লালন কয় ও ফুলের পতি কে বলবে তোমায় কে বলবে তোমায় পারে লয়ে যা আমিও পার হয়ে বসে আছি ওহে দয়াময় পারে লয়ে যাওয়া পারে লয়ে যা যা গাইলাম মানে গাওয়াটা মানে ইনস্ট্রুমেন্ট না হলে ভালো ভালো ইনস্ট্রুমেন্ট ভালো বাদক যথেষ্ট